হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, কুমড়ো শাক দিয়ে মসুরির ডাল। তার জন্য পুরো ভিডিওটা দেখো কীভাবে আমি রান্না করছি। আশা রাখছি তোমাদের এই রান্নাটা আজকে খুব ভালো লাগবে, কারণ একটা রান্নার মধ্যেই মানে একটা রেসিপিতেই সমস্ত রকম সবজি থেকে ডিম থেকে আলু সমস্ত কিছুটাই থাকবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি এখানে দেখো আমাদের বাড়ির সামনের উঠোনের কাছেই দেখো কুমড়ো শাক হয়েছে, একদম টাটকা ফ্রেশ। তো একটা তুলে নিলাম, সেখানেই দেখো সমস্ত সবজিটা কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কুমড়ো শাক একটু দিয়েছি, ডাঁটা দিয়েছি, একটা আলু ডুমডুমু করে কেটেছি, ছোটো বাটির 1 বাটি মুসুরির ডাল, 2টো ডিম, আর ফোড়নে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি। চলো প্রথমে এবার ডাল আর আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণের গুঁড়ো আর একটু সর্ষের তেল আর জল দিয়ে একটা সিটি দিয়ে দেবো। একটাই সিটি দেবে, বেশি দিলে কিন্তু একদম গলে যাবে। এবার একটু জল দিয়ে লিকুইড করে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। তো ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, অপর দিকে কড়া বসিয়ে দিয়েছি। ডিমটা অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নেব। তারপরে আমি এবার সমস্ত মশলাগুলো দিয়ে রান্নাটা করব। তোমরা অবশ্যই রেসিপিটা দেখে একবার করে দেখো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। কিন্তু অবশ্যই কুমড়ো শাকটাই প্রয়োজন, কুমড়ো শাক আর ডাঁটা দুটোই দরকার, তবেই কিন্তু বেশি টেস্টি মনে হবে। তো ডিমটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পরেই কুচনো পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। যখন একটু গলে গলে আসবে পেঁয়াজগুলো, তখন 1/2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল রান্না করছি, মশলার পরিমাণটা একটু কমে দিতে হবে, তবেই টেস্টি লাগবে। একটুখানি হলুদের গুঁড়ো দিলাম আর 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, আর কিচ্ছু লাগবে না। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে, একটুখানি জলও দিয়ে দেবো। পুরোপুরি মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই কেটে রাখা কুমড়ো শাক আর ডাঁটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ডাল আর আলুটা আগে থেকেই সেদ্ধ আছে, সেই জন্য আমাকে এটা ভালো করে কষিয়ে নিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে। একটু ঢাকিয়ে রেখে রান্না করবে, প্রয়োজন মতন একটু লবণও দিয়ে দেবে। দেখলাম যখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা ওর মধ্যে দিয়ে দিব। দেওয়া মাত্র কত সুন্দর কালারটা এসছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না? প্রয়োজন মতন একটু জল দিয়ে দেবো, যতটা ডালের প্রয়োজন। যখন ফুটতে থাকবে, ওর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ডিমটা। তারপরে 2টো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে হালকা হালকা কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে। ছোটো বাচ্চাদেরকে লঙ্কাটা অ্যাভয়েড করলে পুরো সবজিটা দিয়ে কিন্তু ভাত খাওয়ানো যাবে, খুবই হেলদি হবে এটা। যেহেতু ওর মধ্যে ডিম ডাল শাক সমস্ত কিছুটাই থাকছে, আলুও থাকছে, ভাতে মাখিয়ে খাওয়ানো যাবে ছোটো বাচ্চাদের। শুধু লঙ্কাটা অ্যাভয়েড করলেই হয়ে যাবে। ভালো করে যখন ফুটতে শুরু করবে, তার মধ্যে ডিমটা আমি দিয়ে দিয়েছিলাম, তারপর লঙ্কাটা তো দিয়েই দিয়েছি। এবার একটুক্ষণ ওয়েট করছি, যাতে ভালোভাবে ফুটতে থাকে ডালটা। তারপরে একটুখানি চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, 1/2 চামচ মতন ঘি দিলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল। পুরোপুরি রেডি। এবার একটা আমি পাত্রে ঢেলে নেব। তোমরা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, বাড়ির সবার সত্যি খুব ভালো লাগবে, খুবই টেস্টি হয়েছিল। আর আমি যে রান্নাগুলো নিজে খাই, নিজে রান্নাগুলো করি, যেটা আমার ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও রেসিপিগুলো দেখে বাড়িতে বানাতে পারো। প্রত্যেক দিনই রান্না থাকে, কি রান্না করব ভাবতে থাকো, তোমরা অবশ্যই রেসিপিটা করে দেখো।